আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুক এডসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রাসেল। আজকের এই ভিডিওতে আমরা আমাদের ফেসবুক পিক্সেলের সাথে জিটিএমকে কানেক্ট করব। আমরা গত পর্বে দেখেছিলাম আমরা একটু বিজনেস ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার লিখে একটু গুগলে সার্চ করি। আপনারা এই ছবিটা অবশ্যই গত পর্বে দেখেছেন, এই যে এই ছবিটা। তো এই ছবিতে আমরা দেখাইছিলাম যে আমরা প্রথমেই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করব কিসের, ট্যাগ ম্যানেজারের, এবং এই ট্যাগ ম্যানেজারের সাথে অনেক কিছু ইন্টিগ্রেশন হয়। এটা হচ্ছে আমরা ফেসবুকের সাথে এখন করছি। তো আমরা গত পর্বগুলোতে বলেছিলাম দুইভাবে ট্র্যাকিং করা যায়, একটা হচ্ছে ব্রাউজার সাইডে আর একটা হচ্ছে সার্ভার সাইডে। সো আমরা মূলত ব্রাউজার সাইডের জন্যই এখন এই ফেসবুক পিক্সেলের সাথে জিটিএমটাকে আমরা ইন্টিগ্রেট করছি। সো এই আর কি। তো চলুন আমরা শুরু করি আমাদের কাজ। প্রথমে আমাদেরকে বিজনেস ম্যানেজারে চলে যেতে হবে, ফেসবুক বিজনেস ম্যানেজার। সো এগুলোর জন্য, এই কাজের জন্য আমাদেরকে কী কী অ্যাক্সেস নিতে হবে এই বিষয়গুলোও গত পর্বে আমরা জেনেছি। সো আমরা চলে যাই হচ্ছে, আচ্ছা আমি আমার ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে যাওয়ার পরে এটা একটা ওয়েবসাইট মনে করেন, তো আমরা চলে যাব হচ্ছে বিজনেস ম্যানেজারে, business.facebook.com। এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। তারপর হচ্ছে আপনার এখান থেকে বিজনেস সেটিংস নামে যে অপশনটা আছে এখানে চলে যাব, এবং এইখান থেকে আমাদের ডেটা সোর্স নামে একটা অপশন আছে। এই ডেটা সোর্সের ভিতর আমাদের পিক্সেল আছে। সো পিক্সেলসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি উই হ্যাভ মেড সাম চেঞ্জ টু আওয়ার প্ল্যাটফর্ম, ইউ ক্যান নাও ফাইন্ড দিস অ্যাসেট। মানে এই পিক্সেলটা আপনি পাবেন কোথায়? ইন দ্য ডাটা সোর্স মেনু আন্ডার ডাটা সেট। এই ডাটা সোর্সের আন্ডারে ডাটা সেটের ভিতরে পাবেন। সো এখানে আমি ক্লিক করলাম। তো এইখান থেকে আমরা এখন অ্যাড করতে পারবো। সো আমরা এই ওয়েবসাইটের জন্য একটাকে অ্যাড করে ফেলি। এখান থেকে মনে করেন নেম হচ্ছে RH টেক দিলাম, RH টেক LTD পিক্সেল। অনেকগুলো ডাটা সেট থাকতে পারে, আপনি নতুন করে বানাতে পারেন। তো এখান থেকে আমরা যাদের নাই তাদের এখানে এমটি থাকবে, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইভেন্ট ম্যানেজার নামে, ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এখানে আমরা ক্লিক করে ফেলব। সো ওভারভিউতে দেখতে পাচ্ছেন নিচের দিকে সেন্ড ইভেন্টস ফ্রম এ সার্ভার, গ্যাদার ওয়েবসাইট ইভেন্ট ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি। সো আমরা এটাই করতে যাচ্ছি। সো সেট আপ মেটা পিক্সেল, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট। সো এখান থেকে আমরা লোকাল কোড ম্যানুয়ালি এখানে ক্লিক করে ফেলব। এইখানে আসার পরে আমরা একটা বেস কোড পাচ্ছি। ওকে, সো এখান থেকে আমরা কপি কোডে ক্লিক করে ফেলব, এবং আমরা চলে যাব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজার, tagmanager.google.com এটা লিখলেও আসবে। তারপর এখান থেকে আমি এইটার জন্য আলাদা একটা কন্টেইনার আমরা ক্রিয়েট করেছি গত পর্বের মতো। আগে আমরা অর্গানিক সব দিয়ে দেখাইছিলাম, এখন আমরা এটার জন্য করছি, আপনারটা করবেন আর কি। সো এখান থেকে আমি এই কন্টেইনারে ক্লিক করে ফেলবো। এখানে আসার পর নিউ ট্যাগ, নাও এডিটিং, লাইভ ভার্সন, আরও অনেক কিছু এখান থেকে দেখতে পাচ্ছি, ডেসক্রিপশন। বাম পাশে আপনার ডিফল্ট ওয়ার্কস্পেস যেটা আছে ওটাই থাকুক। ভার্সনসে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু, অ্যাডমিনস, এখানে আমরা কাকে কাকে অ্যাডমিন বানাবো না বানাবো, কে কে কাজ করবে না করবে, এই বিষয়গুলো ক্লায়েন্টের দেখার বিষয় আর কি। এখান থেকে ট্যাগ, ট্রিগার অ্যান্ড ভেরিয়েবল, এই তিনটা বিষয় আমাদেরকে একটু বুঝতে হবে আর কি। ট্যাগ হচ্ছে আপনি কোনো একটা কাস্টমারের কি অ্যাক্টিভিটি হচ্ছে, কি ইভেন্টগুলো হচ্ছে, এগুলো ট্র্যাক করতে চাচ্ছেন, তাই না? তো আপনি কি ট্র্যাক করবেন? এখানে পেজ ভিউতে ট্র্যাক করবেন, নাকি শপ নাওতে ক্লিক করলে আপনি ট্র্যাক করবেন, নাকি শপ নাওতে ক্লিক করে হচ্ছে আপনার এই প্রোডাক্টে যাবে, প্রোডাক্ট ভিউ করলে আপনি ট্র্যাক করবেন? আপনি যখন বা অ্যাড টু কার্টে আপনি ক্লিক করবেন, এখানে অনেক ধরনের ইভেন্ট আছে আমরা জানি। ভিউ কার্ট একটা ইভেন্ট, তারপর হচ্ছে সরাসরি যে চেক আউট একটা ইভেন্ট, যদি ভিডিও পোস্ট হয় ভিডিও ভিউ একটা ইভেন্ট, হ্যাঁ, ভিডিওতে ক্লিক করা একটা ইভেন্ট, তাই না? এই বিষয়গুলো আর কি। সো কথাই হচ্ছে এটা যে আমরা কি ট্র্যাক করতে চাই, এটা হচ্ছে ট্যাগস। আর কখন ট্র্যাক করতে চাই, ট্রিগার, এটাকে বলা হয় ট্রিগার। কখন ট্র্যাক করতে চাই, এটা হচ্ছে ট্রিগার। সো
সেই ক্ষেত্রে এই কাজের ক্ষেত্রে মনে করেন এই কাজের ক্ষেত্রে আমরা মনে করেন এইখানে অ্যাপ্লাই কুপনে ক্লিক করলে আমরা ট্রিগার করতে চাই। এখানে অনেক ধরনের সিস্টেম আছে। সো আপনি এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। কি দিয়ে প্রশ্ন করলে আমি কি ট্র্যাক করতে চাই আর কখন ট্র্যাক করতে চাই। মনে করেন এখানে আরেকটু সহজভাবে যদি আপনি ট্রিগারটাকে বুঝতে চান, এখানে অনেকগুলো পেজ আছে না, এভরিথিং, ওমেন, ম্যান, অ্যাক্সেসরিজ। তো আপনি একটা কন্ডিশন তৈরি করলেন, কখন, যখন পেজগুলোতে আপনার ভিজিট করবে তখন ট্র্যাক করতে চান। এবং আপনি এটার সাথে আরেকটা শর্ত জুড়ে দিলেন, সেটা হচ্ছে এখানে পেজ তো অনেকগুলো আছে, আপনি দিয়ে দিলেন অল পেজ, মানে আপনি পেজে ভিজিট করার সময় ট্র্যাক করতে চান এবং অল পেজে আপনি ট্র্যাক করবেন। এটাকে বলা হয় ট্রিগার। আবার ভেরিয়েবলস আমরা গত পর্বে বলেছিলাম এমন একটা জিনিস যেটা পরিবর্তনশীল। যেমন আপনি যদি এখান থেকে মেনে যান, মেনে যদি ক্লিক করেন, প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা আপনার দাম আছে, আলাদা আলাদা ছবি আছে, তাই না? পরিবর্তনশীল। এবং আপনার যে কোড আপনি এখান থেকে পাইলেন, একটু দেখেন, বিজনেস ম্যানেজার থেকে একটা কোড পাইছেন না, এই কোডটাও একটা ভেরিয়েবল, তবে এই কোডটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল আর কি। অসুবিধা নাই, তো আমরা এরপরে যাই। এই তিনটা বিষয় এতটুকু বুঝলেই এনাফ। আপনি যখন একটা নতুন বিষয় শুরু করেন তখন একবার এই সব বুঝে যান না, করতে করতে আস্তে আস্তে এটা হবে, তাই না? একটু প্র্যাকটিস করতে হবে, একটু দেখতে হবে। তারপর ফোল্ডার আছে। ফোল্ডার মানে হচ্ছে আপনার কম্পিউটারে যেরকম আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করেন বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন কোড ফোড এগুলো ফোল্ডারে রাখলেন। আর টেমপ্লেটটা কি? টেমপ্লেট হচ্ছে এই ট্যাগ ম্যানেজারের সাথে যতগুলো বিষয় ইন্টিগ্রেট করা যায়। আপনি যদি এখানে টেমপ্লেটে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন। সো এইটাকে আমি ডিলিট করে ফেলি আপাতত। আপনাদের এখানে কিছুই থাকবে না। তো সার্চ গ্যালারিতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আর কি যে এখানে অনেক কিছু আপনার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট করা যায়। এগুলোর আলাদা আলাদা কিছু টেমপ্লেট থাকে। সো এইগুলাই আর কি। সো আমরা ট্যাগসে চলে যাব। ট্যাগস আমাদের কাজ শুরু এখান থেকে। তো এখান থেকে আমরা নিউতে ক্লিক করে ফেলবো এবং ট্যাগ কনফিগারেশন এখানে একটা নাম দিব, মনে করেন RH টেক পিক্সেল বেস কোড। তারপর আমরা এখান থেকে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব। তারপর এখানে যে আগে বলেছিলাম যে অনেকগুলো টেমপ্লেট আছে, এখান থেকে আমাদের ফেসবুক পিক্সেলের টেমপ্লেটটা বের করতে হবে, অথবা এখানে যে কাস্টম HTML যেটা আছে এখানে ক্লিক করে আমাদের যেই মেটা থেকে যেই ইয়েটা পেয়েছিলাম, কোডটা পেয়েছিলাম, এটাকে কপি করব এবং এইখানে আমরা পেস্ট করে ফেলব। এবং একটু দেখেন আমাদের একটা আইডি আছে, এই পিক্সেল আইডি বলা হয় এটাকে, এবং এই যে আপনার কোডটা আছে এটা পেজ ভিউয়ের জন্য আপনার কি হবে, ইন্টিগ্রেট হবে আর কি, মানে আমাদেরকে ইয়ে দেখাবে। তারপর এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পরে ট্রিগারিংয়ে আমরা চাই যে অল পেজের যাতে ট্রিগার করে আর কি, যেহেতু এটা পেজ ভিউয়ের জন্য। তো আমরা ট্রিগারিংয়ে বলে দিলাম ওই পেজগুলোতে অল পেজ হবে আর। তো এই দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে আমরা সেভ করে দিব। এইখান থেকে সেভে ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে আমরা এক কাজ করি, সেভ ট্রিগারে ক্লিক করলাম। আবার এখান থেকে ট্রিগার যেটা আছে সেখানে আবার ক্লিক করি, ট্রিগারটাকে অ্যাড করে দিতে হবে আর কি। সো ট্রিগারে ক্লিক করলাম, অল পেজ যেটা আছে এটাকে ইয়ে করে অ্যাড করে দিলাম। তারপর সেভে ক্লিক করলাম। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা এইখান থেকে আমরা একটা সাবমিটে ক্লিক করে দিব। এই যে দেখেন, সাবমিটে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব। তো এই যে দেখেন ফেসবুক পিক্সেল বেস কোড এই অল পেজের জন্য একটা ইয়ে হয়েছে। তারপর এখান থেকে বের হয়ে আমরা ওয়ার্ক স্পেসে চলে যাই। এখন এখান থেকে আমরা এই প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করে তারপর আপনার এখান থেকে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা দিব। তারপর কানেক্টে ক্লিক করব। তো দেখেন আমাদের একটা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যে ডিবাগের যে ইয়েটা আছে এটা কিন্তু আপনার ইয়ে হয়েছে। সো এখানে আমরা ফিনিশে ক্লিক করব।
কন্টিনিউতে ক্লিক করব। দেখেন আমাদের ট্যাগস কিন্তু ফায়ার্ড হয়েছে ওয়ান টাইম, ট্যাগস নট ফায়ার্ড নান। তো এই যে ফায়ার্ড হলো, এখন আমরা যেটা করব একটু চেক করব আর কি। আমাদের বিজনেস ম্যানেজারে চলে যেতে হবে, এটাকে আমরা ক্যান্সেলে ক্লিক করে দিই, কনফার্ম। এখান থেকে কোডটা তো নিয়েই নিলাম। সো এখন আমরা এখান থেকে আমরা হচ্ছে কি বলে ওভারভিউতে ডায়াগনিক্স ওভারভিউতে হচ্ছে আপনার গো টু টেস্ট ইভেন্টে ক্লিক করলাম। টেস্ট ইভেন্টে আমরা একটু আমাদের ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দেই, ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করে ফেলি, কপি করব আর কি। তারপর হচ্ছে এইখানে এসে আমাদের ওয়েবসাইটটাকে এখানে দিয়ে দিব, ওপেন ওয়েবসাইট। তো আমরা যখন বিভিন্ন পেজ আমরা ভিজিট করতেছি, হ্যাঁ, তখন এই ইভেন্টে দেখতে পাচ্ছেন, এই ইভেন্টে আসার পর 2টা পেজ ভিজিট করলাম, মেনে গেলাম, এখানে দেখেন 3টা হবে, এই 3টা হয়েছে, দেখছেন। অ্যাক্সেসরিজে গেলাম, এখানে কিন্তু এই যে দেখেন 4টা হবে এখন, এই যে 4টা এরকম আর কি। তাহলে বুঝতে পারতেছি। আবার যদি ক্লিয়ার ব্রাউজার হিস্টোরিতে ক্লিক করেন, এখন আবার ওয়েবসাইটে ক্লিক করেন, তাহলে দেখবেন এই যে দেখেন একবার কিন্তু পেজ ভিউ হয়ে গেছে। তার মানে সাকসেসফুলি আমাদের এটা কি হয়েছে, কানেক্ট হয়েছে। তাহলে এইভাবে আর কি করে এটা চেক করার জন্য আমাদের ওয়েবসাইটে আমরা একটু করব আর কি। দেখেন এইখানে এই যে দেখেন আপনার মেটা পিক্সেল হেল্পার নামে একটা টুল আছে। এই টুলটা হচ্ছে আমরা অ্যাড করে ফেলতে পারি ব্রাউজারে, মেটা পিক্সেল হেল্পার। এটাকে গুগলে সার্চ করবেন, এটাকে অ্যাড করে দিবেন। আমারটা অ্যাড করা আছে, অ্যাড টু ক্রোমে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তারপর যখন এইখান থেকে আমরা তো চেক করতে পারতেছি, আমরা পরবর্তীতে এই যে এইখান থেকেও চেক করতে পারবো আর কি। যে দেখেন এই ওয়েবসাইটে যদি ক্লিক করি, তাহলে এই যে দেখেন আমাদের কিন্তু এখানে পেজ ভিউ এই বিষয়গুলো দেখাচ্ছে, দেখছেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমরা হচ্ছে ব্রাউজার সাইডের জন্য মেটা পিক্সেলের সাথে বা ফেসবুক পিক্সেলের সাথে আমরা কি করলাম, মেটার আরেক নাম ফেসবুক, ফেসবুকের আরেক নাম মেটা, এটা নিয়ে কনফিউশনে থাকেন না। মেটা পিক্সেলও বলতে পারে, ফেসবুক পিক্সেলও বলতে পারে ক্লায়েন্ট। সো মেটা যেহেতু নাম এখন, সো মেটা, এই আর কি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।